ভিউয়ার্স, অচেতনতার ফ্রি কোচিং চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওটিতে তোমরা যারা ক্যালকাটা ইউনিভার্সিটিতে সেকেন্ড সেমিস্টারে হিস্ট্রি জেনারেল বা পাশে পড়ছো, তোমাদের যে MDC2 বা CC2 বা GECC2 বা মাইনর MN2 পেপারটি রয়েছে, সেই পেপারটির যে লাস্ট মিনিট সাজেশন 2024, সেই লাস্ট মিনিট সাজেশন নিয়ে আলোচনা করব। তো এখানে তোমাদের 20 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন পরীক্ষায় আসবে, এবং তার জন্য আমি তোমাদের 20 আর 10 মিলিয়ে টপ 10 কিন্তু কোশ্চেন আমি তোমাদের জন্য এখানে রেখেছি। তো এখানে এই সাজেশনটি, এই শর্ট সাজেশনটি তোমরা অবশ্যই দেখবে, কারণ এখানকার প্রতিটি প্রশ্ন কিন্তু ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। আশা করি এর ভিতর থেকে তোমরা সব প্রশ্ন কমন পেয়ে যাবে। এছাড়া এর আগে আমি আমার চ্যানেলে তোমাদের পুরো সিলেবাস ওয়াইজ একটি পূর্ণাঙ্গ সাজেশন দিয়েছিলাম। আশা করি তোমরা সেই সাজেশনটি সবাই ফলো করবে বা সেটাকে কভার করার চেষ্টা করবে। পাশাপাশি তোমরা এই লাস্ট মিনিট সাজেশনটাকে একটু বেশি গুরুত্ব দেবে, কারণ এখানকার প্রশ্নগুলো কিন্তু খুবই ইম্পর্টেন্ট রয়েছে। এবং এখানে যে আমি নাম্বার করে করে পরপর রেখেছি 1, 2, 3, 4, এখানে ইম্পর্টেন্ট অনুযায়ী আমি সাজিয়েছি। অর্থাৎ এক দাগে যে প্রশ্নটি আছে সেটি সব থেকে বেশি ইম্পর্টেন্ট, তারপরে 2, তারপরে 3। তাই তোমরা প্রথম থেকে 1, 2, 3 পরপর কিন্তু তোমরা পড়তে থাকবে। আর এখানে সাজেশনের প্রতিটি প্রশ্নের উত্তর আমার চ্যানেলে তোমরা পেয়ে যাবে। ইতিমধ্যে আমি অনেকগুলি এই টপ 10 কোশ্চেনের মধ্যে প্রায় 4-5টি প্রশ্ন আমি ইতিমধ্যে আমার চ্যানেলে আপলোড করে দিয়েছি। বাকি প্রশ্নের উত্তরগুলি আগামী 2 সপ্তাহের মধ্যে আমার চ্যানেলে সব দিয়ে দেবো। তাই তোমরা অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবে, যাতে তোমাদের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা তার লিঙ্কটা পেয়ে যেতে পারো। তা দেখো, এখানে 20 নম্বর এবং 10 নম্বরের প্রশ্ন একসাথে এই কারণে দিয়েছি। দেখো, 20 নম্বরের প্রশ্ন 10ও আসতে পারে, আবার 10 নম্বরের যে প্রশ্ন সেটা 20তেও আসতে পারে। তাই তোমরা অল ওভার একটা প্রশ্ন এখানে করবে। দেখো, এক দাগে রয়েছে পশ্চিম এশিয়ায় আদি লৌহ যুগের প্রভাব আলোচনা করো। লোহার যুগের উপরে 2টি প্রশ্ন। 2 দাগে লৌহ প্রযুক্তির আবিষ্কার সংক্রান্ত ঐতিহাসিক বিতর্কটি লেখো। তাই এই লৌহ যুগের প্রভাব আর লৌহ প্রযুক্তির আবিষ্কার, এই 1 আর 2 এর মধ্যে একটি প্রশ্ন অবশ্যই তোমরা পরীক্ষায় কমন পাবে। 3 দাগে রয়েছে, দেখো, প্রাচীন গ্রিসের সমাজ অর্থনীতিতে দাস প্রথা কিভাবে একটি স্বাভাবিক বৈশিষ্ট্যে পরিণত হয়। অর্থাৎ গ্রিসের দাস প্রথা এখানে পড়তে হবে। 4, দেখো, নব্যপ্রস্তর যুগীয় বিপ্লবের বৈশিষ্ট্যগুলি কী ছিল। নব্যপ্রস্তর যুগের বিপ্লব বা নবপ্রস্তর যুগের বৈশিষ্ট্য এখানে পড়তে হবে। 5, প্রাচীন গ্রিসের ট্রাজিক নাটকের বিকাশের ধারাগুলি লেখো। তা গ্রিসের ট্রাজিক নাটকের উপরে তার যে ধারাগুলো ছিল, 2টি ধারা, একটা কমেডিয়ান আর একটি ট্রাজিক, সেগুলো নিয়ে এখানে লিখতে হবে। 6, মানুষের বিকাশ বিবর্তনের সংক্ষিপ্ত ইতিহাস লেখো। 7, দেখো, প্রাচীন গ্রিসের পলিশগুলির বৈশিষ্ট্য আলোচনা করো। এবং 7 বললাম। এবার 8, দেখো, প্রাচীন রোমে কৃষি অর্থনীতির বৈশিষ্ট্যগুলি লেখো। 9 আছে স্পার্টার সংবিধানের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। এবং 10-এ রয়েছে প্রাচীন মিশরীয় রাষ্ট্র ব্যবস্থায় ফরাওদের ভূমিকা আলোচনা করো। তো দেখো, এখানে 10টি প্রশ্নই আমি রেখেছি। এই 10টি প্রশ্নের টপ 10 প্রশ্ন, এর ভিতর থেকে তোমরা 20 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে, আবার 10 নম্বরের প্রশ্ন কমন পেয়ে যাবে। আরেকটি জিনিস দেখো, এখানে আমি কিছু প্রশ্নের টিক চিহ্ন দিয়েছি। অর্থাৎ এই সব প্রশ্নের উত্তরগুলি কিন্তু আমি ভিডিও ক্লাসের ভিতর দিয়ে বিস্তারিত আলোচনা, ব্যাখ্যা সহ তার উত্তরগুলি আমি তোমাদের সামনে এনেছি। এই টিক দেওয়া প্রশ্নগুলির উত্তর আমি আমার চ্যানেলে ইতিমধ্যে আপলোড করে দিয়েছি, এবং এই ভিডিওগুলির লিঙ্ক দেওয়া থাকবে এই ভিডিও ডেসক্রিপশন বক্সে। তোমরা অবশ্যই কিন্তু ভিডিওগুলো দেখে নেবে। এছাড়া যেসব প্রশ্নগুলো টিক দেওয়া নেই, অর্থাৎ এইসব প্রশ্নের উত্তর আমি এখনও দেইনি, এগুলি খুব তাড়াতাড়ি আগামী 2 সপ্তাহের মধ্যে আমি এই সব প্রশ্নের উত্তর কিন্তু সব দিয়ে দেবো। এই মানুষের বিকাশ বিবর্তন, স্পার্টার সংবিধান, মিশরীয় রাষ্ট্র ব্যবস্থা, ফারাও, এইসব প্রশ্নের উত্তর দিয়ে দেবো। তাহলে যেসব প্রশ্নগুলো আমি তোমাদেরকে অ্যান্সার দিয়েছি সেগুলো একবার দেখে নাও। 3 দাগেরটা দিয়েছি প্রাচীন গ্রিসের সমাজে দাস প্রথা, এবং 5 দাগে দিয়েছি প্রাচীন গ্রিসের ট্রাজিক নাটকের বিকাশের ধারা। 7-এর প্রশ্নটিও দিয়েছি পলিশের বৈশিষ্ট্য, এবং 8 দাগে দিয়েছি প্রাচীন রোমের কৃষি অর্থনীতির বৈশিষ্ট্য। অর্থাৎ এখানে 10টি প্রশ্ন দেওয়া আছে, এর মধ্যে 4টি প্রশ্নের উত্তর আমি ইতিমধ্যে দিয়ে দিয়েছি, এবং যে আর 6টি প্রশ্ন বাকি আছে। তবে 6টি প্রশ্ন আগামী 2 সপ্তাহের মধ্যে আমি দিয়ে দেবো। এছাড়া তোমাদের যেসব টিকা প্রশ্নের যে মূল সাজেশন আমি দিয়েছিলাম, সেই টিকা প্রশ্নের সাজেশনের ম্যাক্সিমাম প্রশ্ন, মানে টিকাতে যে প্রশ্নগুলো আমি দিয়েছি তার প্রায় 80 থেকে 90% কোশ্চেন অ্যান্সার আমার দেওয়া হয়ে গেছে। তোমরা মূল সাজেশনটা আপাতত টিকা প্রশ্নের জন্য ফলো করবে, এবং পরবর্তীতে আগামী 2-1 সপ্তাহ পরে আমি তোমাদের এই টিকার উপরেও একটা লাস্ট মিনিট সাজেশন নিয়ে আসবো। এখন তোমরা এই 20 আর 10 নম্বরের প্রশ্নগুলোকে সামনে রেখে পরীক্ষার জন্য প্রস্তুতি নাও। যেসব প্রশ্নগুলো আমি অ্যান্সার দিয়ে দিয়েছি সেগুলো পড়া শুরু করো, আর যেগুলো আমি অ্যান্সার দিইনি সেগুলো খুব তাড়াতাড়ি তোমাদের সামনে নিয়ে আসবো। তাই আমার চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে, যাতে এই ধরনের ক্লাস রিলেটেড ভিডিও দিলে তোমরা তার নোটিফিকেশনটি পেয়ে যেতে পারো। তাই এই ছিল আজকের ভিডিওর মূল বিষয়বস্তু। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে, এবং ভিডিওটি তোমরা তোমাদের বন্ধুদের কাছে অবশ্যই শেয়ার করবে।